আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি বংশী নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেনা মোতায়েন। ফেসবুকে আল্লাহ হাফেজ বাংলাদেশ লিখে দেশ ত্যাগ, দুদিন পর মৃত্যু। এবং সর্বশেষ জানাবো, ফজলুর রহমানের বাসার সামনে নামাজ পড়ল বিক্ষোভকারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবেশীরাও জানতেন না তৌহিদ আফ্রিদি সেই বাড়িতেই ছিলেন। আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত 10:30টার দিকে বরিশালের বাংলাবাজার এলাকার রোগ নির্ণয় কেন্দ্রের পাশের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তাকে যাত্রাবাড়ি থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এদিকে তৌহিদ যে বাড়িতে আত্মগোপনে ছিলেন, সেখানকার আশপাশের প্রতিবেশীরাও জানতেন না যে তিনি ওখানে আছেন। একজন প্রতিবেশী নাম প্রকাশ না করার শর্তে দেশের এক সংবাদ মাধ্যমকে বলে, তৌহিদ আফ্রিদি এখানে লুকিয়ে ছিলেন, সেটা আমরা ধারণা করতে পারিনি। গ্রেপ্তার হওয়ার পর জানলাম। আগে জানতাম তৌহিদ আফ্রিদি দাদাবাড়ি বরিশালেই। একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার আগে বেশ কিছু সময় সেখানে তিনি পুলিশ ও সিআইডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি দাদার বাসায় আসছি কবর জিয়ারত করতে। আত্মগোপনে থাকার বিষয়ে তিনি বলেছিলেন, আমি ভয় পেয়েছি শুধু আমার স্ত্রীর জন্য, ও 6 মাসের অন্তঃসত্ত্বা। এর আগে গত 17 আগস্ট কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সংগঠনটির ফেসবুক পেজে একটি পোস্টে দাবি করা হয়, আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15 আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। আরও দাবি করা হয়, আফ্রিদি বাংলাদেশে আছেন, কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেপ্তার করতে হবে। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুকে আল্লাহ হাফেজ বাংলাদেশ লিখে দেশ ত্যাগ, দুদিন পর মৃত্যু। আল্লাহ হাফেজ বাংলাদেশ, এটাই ছিল ওয়ারান কাজীর শেষ ফেসবুক স্ট্যাটাস। জীবিকার তাগিদে ভাগ্য বদলের আশায় মাত্র 2 দিন আগে তিনি বাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ রোমানিয়ায়। কিন্তু সেখানে পৌঁছানোর পরপরই হৃদয় বিদারক ঘটনার জন্ম হয়, হৃদরোগে আক্রান্ত হয়, সেখানেই মৃত্যু হয় তার। গতকাল রোমানিয়ার পরানের মৃত্যু হয়। পরদিন সোমবার সকালে খবরটি নিশ্চিত করেন নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ পাহাড়। নিহত পরান কাজী উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের কাজীবাড়ির বাসিন্দা ও স্থানীয় মৃত আব্দুল মান্নানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পরিবারের অভাব অনটন চলছিল। সেই চাপ সামলাতে ও একটি ভালো জীবনের আশায় গত 22 আগস্ট রোমানিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন পরান কাজী। তবে সেখানে পৌঁছানোর 2 দিনের মাথায় জীবন অবসান ঘটে তার। দেশ ছাড়ার আগে নিজের ফেসবুক প্রোফাইলে লেখা স্ট্যাটাস আল্লাহ হাফেজ বাংলাদেশ আজ হয়ে উঠেছে তার চিরবিদায়ের প্রতীক। পরনের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ভেঙে পড়েছেন স্ত্রী, সন্তান সহ স্বজনরা, প্রতিবেশীরাও বাকরুদ্ধ। চাটখিলের স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, পরান ভাই অনেক শান্ত স্বভাবের মানুষ ছিলেন। পরিবার সামলাতে বিদেশে পাড়ি জমালেন, কিন্তু সেখানে গিয়ে 2 দিনের মাথায় তার মৃত্যু মেনে নেওয়া সত্যি কষ্টকর। রামনারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, তার বাবা আমাদের এলাকায় সাহেবের কাজে ছিলেন। পরানের এমন অসময়ে চলে যাওয়া আমাদের চোখে জল এনে দিয়েছে। মর্ত্য দেশে আনতে তার পরিবার সরকারের সহায়তা চেয়েছে। ফজলুর রহমানের বাসার সামনে নামাজ পড়ল বিক্ষোভকারীরা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ মানুষ। দুপুরে সেখানে নামাজ পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের। সকাল থেকে বিপ্লবী ছাত্র জনতা ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়। ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলেছে। বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান, সেনা মোতায়েন। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। সকাল থেকে সেগুনবাগিচার কনকর্ড টাওয়ারের সামনে তারা অবস্থান নেয়। এ সময় সেখানে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ফজলুর রহমানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। পরে বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়া 24 ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। এরপর আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে কয়েকজন লোক জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে এবং গ্রেপ্তারের দাবি জানায়।
পুলিশ জানায়, সকাল থেকে জুলাই আন্দোলন করা কিছু লোক সেগুনবাগিচায় ফজলুর রহমানের বাসার সামনে জড়ো হয়। এ সময় জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী এক ছাত্র বলেন, বিএনপির ফজলুর রহমান উনি বিপ্লবীদেরকে যেভাবে রাজাকারের বাচ্চা বলছেন, তাদেরকে যে পরিমাণে কালো শক্তি বলছেন, এবং তিনি বলছেন আমরা 24-এ অভিনয় করেছি। আমরা আসলে অভিনয়টা করতে আসছি এবং এখানে আজকে তাকে গ্রেপ্তার করার অভিনয়টা করা হবে। তিনি বলেন, আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি, প্যাসিভভাবে আন্দোলন করছি, কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলন এবং প্যাসিভ আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না। আজকে যেমন তার বাসার সামনে এসে চোখে চোখ রেখে কথা বলতেছি, এরপর থেকে যে কেউই 24-এর আন্দোলনকে যারা কটাক্ষ খাটো করতে চাবে তাদের সঙ্গে সামনাসামনি হবে। আমরা এই বিপ্লবী জনতা চোখের সামনে চোখ রেখে কথা বলবো। ডিএমপি রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলন করা কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। আমাদের পুলিশ সদস্যরা সেখানে গিয়েছেন, পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। ফজলুর রহমানের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন, বলছেন সাইফুল হক। বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যেখানে 1.5 থেকে 2 হাজার তরুণ শ্রমিক শহীদ হয়েছেন, সেখানে এমন আত্মদানকে ছোট করা বা হেয় করা কোনোভাবে দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। এতে গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইন থাকা কর্মী সমর্থকরা আহত হয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধ সহ জাতীয় ইতিহাসের সংবেদনশীল প্রশ্নে কাউকে আঘাত করার মতো বক্তব্য দেওয়া উচিত নয়। ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমি অনলাইনে দেখেছি তার গ্রেপ্তারের দাবিতে মানুষ সমবেত হয়েছেন, তবে দেশে আইন আদালত আছে, কেউ আহত হলে মামলা করার সুযোগ রয়েছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য তো এত আন্দোলন হয়েছে, তাই আইনকে পাশ কাটিয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, মব সন্ত্রাসকে অনুমোদন দেওয়া যায় না। সরকারের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটছে। যদি এটা চলতে থাকে তবে সামাজিক নৈরাজ্য রাজনৈতিক নৈরাজ্যে রূপ নেবে, যা ভবিষ্যতে আরো বিভাজন, বৈরিতা ও সহিংসতা বাড়াবে। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে ফেব্রুয়ারি নির্বাচনও নতুন করে ঝুঁকির মুখে পড়বে, অভ্যুত্থানের অর্জন বিসর্জনের মুখে পড়বে, তখন আম ছালা দুটোই চলে যাবে। বাংলাদেশ সরকারের প্রশংসা করল যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে যাওয়া এই অঞ্চলের অন্য দেশগুলোর প্রশংসা করেছে ওয়াশিংটন। স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এ কথা বলেন দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস টমি পিগ। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র মিয়ানমার জনগণের প্রতি সংহতি জানিয়েছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে